এই আমার ননদিনী আমার জন্য এই যে এখানে 2 কিলো গুড় এনেছে, পুরুলিয়ার বিখ্যাত নলেন গুড়। গুড় এটাকে আমরা কোনোভাবে ওয়েস্ট করতে চাই না, তাই জন্য এটাকে এখন প্যাকিং চলছে। এগুলো পুরুলিয়ার বিখ্যাত ভাবরা ভাজা। আর আগে হচ্ছে আমার বৌদি সবকিছু আলু একদম ভালো মতো মেখে সবকিছু করে দিয়েছে রেডি। আমি শুধু পেঁয়াজ লঙ্কা ভেজে দিয়ে চামচ দিয়ে মাখছি। এই জন্য আমি ব্লগটা করলাম যে রাত 1:40 কারোর রসোই ঘরে এরকম আগুন জ্বলছে, রান্না হচ্ছে। বাবা মুখের যা কায়দা করলে মনে হয় ওষুধ, এটা ওষুধই। ভালো লাগুক না লাগুক শরীরের জন্য ভালো। আমি জানি না গো সম্পর্ক টম্পর্ক, আমি সব গুলিয়ে ফেলি। থালার সাফ তাতেই বোঝা যাচ্ছে যে রিভিউ কি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে পুরুলিয়াতে আমাদের 4র্থ রাত, আর পরের দিনই আমরা বেরিয়ে যাব বাড়ির জন্য। এই 4টে দিন ভীষণ 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 ভালো কাটিয়েছি। অনেক কিছু শেয়ার করেছি, বাট যেটা শেয়ার করা হয়নি, যেটা আমার ভীষণ পছন্দের জায়গা, সেটা হলো আমার ননদিনীর এই ঠাকুর ঘর। তো প্রথমেই দেখাই, এখানে হচ্ছে বর্ধমানের কৃষ্ণ কালী মায়ের ফটো। আমরা যারা অনেকেই ভাড়া বাড়ি বা কোয়ার্টারে থাকি, তাদের জন্য কিন্তু সব সময় আলাদা করে ঠাকুর ঘরটা পসিবল হয় না, কারণ জায়গার ক্রাইসিসের ব্যাপার থাকে। তো এখানে কিন্তু ও ছোট্ট করেই ঠাকুরের আসনটা ওয়ালের মধ্যে সেট করেছে, যেখানে মা লক্ষ্মী, নারায়ণ, লক্ষ্মী গণেশ, বজরংবলী, বাবা লোকনাথ, এবং এখানটাতে কিন্তু কার্তিক ঠাকুর, আর এইখানে ছোট্ট গোপুসোনা। আবার তার পাশেই কিন্তু লক্ষ্মী গণেশের আরও একটা ফটো, আর তার সঙ্গে মা কালী, আর এখানে শিবলিঙ্গ। তো এই হচ্ছে পিঙ্কির ঠাকুর ঘর। আর এই ঠাকুর ঘরে ঠাকুরের আসনটা এখানটাতে মানে সুন্দর সেট করেছো। এটার সাথে নিচে সমস্ত জিনিসপত্র, ঠাকুরের বাসনপত্র, প্রসাদ প্রসাদ সব নিচে রাখা হয়, যেখান থেকে সেন্টার টেবিল টাইপের না, ও সেন্টার টেবিলটাকেই ও এখানে ঠাকুরের আসন হিসেবে কাজে লাগিয়েছে, যেখান থেকে পকো প্রত্যেক দিন জিনিস নিয়ে নিয়ে দুষ্টুমি করেছে। এই যে হ্যাঁ, এই যে এখন আমরা মুভি দেখছি, আর পিঙ্কি এখানটাতে ভাস্তার জন্য রাতের ডিনার করে আনলো সুজি, তাও আবার এখানকার স্পেশাল নলেন গুড়, যেটা সকালে আমি দেখালাম যে নলেন গুড় দিয়ে। গন্ধটাই সুন্দর বেরিয়েছে, পুরো নলেন গুড়ের হচ্ছে পায়েস, একদম ক্ষীর মনে হচ্ছে একদম। বাবা যা যা পিপির কাছে যা। পিঙ্কি যখনই বানায়, তারাপীঠে যেদিন গেলাম তখন তো মানে এক বড় হটপটের এক হটপট করে নিয়ে গেছে। আমি বললাম তোমার ভাস্তা এত খায় না, আজকে বললাম কম করে করবে, তাতেও দেখি এক গামলা নিয়ে এসেছে। আর ওর সুজিটা এতটাই টেস্ট হয় না যে আমি বললাম হ্যাঁ ঠিক আছে আমিই খেয়ে নেবো যদি বাঁচে তো। তার মধ্যে এই গুড়, হ্যাঁ তুমি খেয়েছো একটু, দেখো দেখো একটু খেয়ে। এই আমার ননদিনী আমার জন্য এই যে এখানে 2 কিলো গুড় এনেছে, বাট আনফর্চুনেটলি আমি 2 কিলো গুড় নিয়ে যেতে পারবো না, তাই আমি বলেছি আলাদা কন্টেনারে 1 কিলো গুড় দিয়ে দিতে। তো এই যে 1 কিলো গুড়, পুরুলিয়ার বিখ্যাত নলেন গুড়, লিকুইড গুড়, যেটাকে বলে কি নলেন গুড় না, যে কি বা ঝোলা গুড়, ঝোলা গুড়, ঝোলা নলেন গুড়, যেটা দিয়ে পরোটা, রুটি বা পায়েস সবকিছুতে খাওয়া যায়। ঢালো একটু কম করে ঢেলো, 2 কেজি, কারণ আমরা তো পাবোই এখানে। আর এটা তো পাচ্ছে, বাট ঠিক আছে, যেহেতু এই জারটা নেওয়াটা না একটু মানে কোনো কারণে ফেটে গেলে পরে আমাদের পুরো লাগেজ মানে বরবাদ হয়ে যেত, তো নিয়ে যাচ্ছি। আর খাঁটি নলেন গুড়, এই নলেন গুড়, আর আমাদের জায়গায় নলেন গুড় পাওয়া, দিল্লিতে আমি ছেড়েই দিলাম, দিল্লিতে নর্মাল গুঁড়ো ভালো পাওয়া যায় না, তো নলেন গুঁড়ো তো ছেড়ে দিলাম। বাট হ্যাঁ, আজকে পিঙ্কি সুজি বানিয়ে দিয়েছিল। পিঙ্ক আমার কাছে আছে, তো এখন মেন ব্যাপার হচ্ছে এটাকে প্যাকিং করাটা, কারণ এত লিকুইড যদি কোনো কারণে লাগে যে এত ফ্লাইটের মধ্যে যাতায়াত করতে গিয়ে ফেটে বেরিয়ে যায়, তাহলে পরে ভীষণ মুশকিল। আর এত ভালো গুড়, এটাকে আমরা কোনোভাবে ওয়েস্ট করতে চাই না, তাই জন্য এটাকে এখন প্যাকিং চলছে। এটা হয়ে যাবে, কাটো না, মাঝখান থেকে কাটো। না না কাটার দরকার নেই, দাও। প্রীতম এখন দায়িত্ব সহকারে প্যাকিং করছে। তো এটা দিয়েই আজকে পিঙ্কি সুজি বানিয়ে দিয়েছিল, যেমন আমরা ভালো খেয়েছি তেমন পকো ভালো খেয়েছে, টেস্টই আলাদা এই গুড়ের। তোমাদের এখানে তার মানে এখানকার স্ন্যাক্সের মধ্যে চপ, মুড়ি, এগুলো পুরুলিয়ার বিখ্যাত ভাবরা ভাজা, সেটা তো খাইনি, জিলাপি শুধু বেসনই গোলা,
সেটা খাইনি। না ওটা খেতেও হবে না, ভাবড়া ভাবড়া। ভাবরা ভাজা। আচ্ছা, আর এই গুড়টাও তো এখানে, কারণ চারিদিকে দেখছি এই গাছ। প্যাঁচ কাটা না, তুমি প্লাস্টিকের জন্য হচ্ছে। প্লাস্টিকে এই দেখো আটকালো, প্লাস্টিকের জন্য হচ্ছে হবে না তাহলে। প্যাঁচ কাটা কি করে হবে? না এগুলো এরকমই হয় মনে হয়। ওইটা হয়েছে তো আবার, ওই দেখো আর বেশি ঘুরিও না। তাহলে তুমি অন্য এইটা নাও, এটা মুরগিটা নিয়ে নাও। ওগুলো হওয়ার কথা না। না না, মুখটা কোনো কারণে প্যাচ কেটে গেছে, এটা হয়েছে। এটা প্লাস্টিকটা দাও, এটা দাও। আমার ঘরে থাকবে কোনো ব্যাপার না। হ্যাঁ, ওটার মধ্যে তুমি শুকনো জিনিস রাখবে, বুঝলে? ওগুলোই রাখি তো আমি। হ্যাঁ, ডাস্ট এই লিকুইড রাখবেন না, তাহলে পরে আমাদের তো মানে এটা শুয়ে নিতে লাগবে তো, কিভাবে তাও পড়বে আমি জানি। পড়বে না? হবে না, প্লাস্টিক দাও না, এটা প্লাস্টিক দাও। না তোমার পড়লে প্লাস্টিকে তোমার মানে জিনিসও লাগবে না মনে হয়। তো যাই হোক, আরও জিনিস পিঙ্কি দিয়েছে, সেটা আর আজকে দেখাচ্ছি না, কালকে দেখাচ্ছি আমি। তো এই প্যাকিং হয়ে গেল নলেন গুড়। এবার থেকে পকোকে খাওয়ানোর কোনো চিন্তা থাকবে না, যেটাতেই দেবো চিনি দেবো না, নলেন গুড় দেবো। দিলাম তো দুটো, এই যে এর ওপরে আবার এক্সট্রা প্রোটেকশন হচ্ছে এই ব্ল্যাক প্লাস্টিকগুলো। বাচ্চা ঘড়িতে রাত 1:40, আমাদের গল্পগুজব জাস্ট শেষ হলো। এখানটাতে এখন হচ্ছে আমাদের ডিনারের ব্যবস্থা। ভাত জাস্ট নামালো, টুম্পা এখানে আমাদেরকে একটু পেঁয়াজ আর লঙ্কা কেটে দিচ্ছে, হবে অমলেট। আর এখানটাতে এই যে আলুর চোখা, এই যে পেঁয়াজ। আমি এটা পেঁয়াজ দিয়ে করছি, কিন্তু তার আগে হচ্ছে আমার বৌদি সবকিছু আলু একদম ভালো মতো মেখে সবকিছু করে দিয়েছে রেডি। আমি শুধু পেঁয়াজ লঙ্কা ভেজে দিয়ে চামচ দিয়ে মাখছি। আচ্ছা যাই হোক, তারপরে এখানটাতে আলুর চোখা, এখানে যে ভাত ঝরঝরা করে নামানো হয়েছে, আর এবার ঘি থাকবে। আর এই যে আমার হাতে যেটা আছে এই রসুনটা, এটা দিয়ে হবে কালো জিরে বাটা, কারণ দাদার হচ্ছে একটু সর্দি লেগেছে, তো এই সর্দির জন্য এই কালো জিরা বাটা খাওয়াটা খুব ভালো। এটা বলাতে দাদা বললো করে দাও তাহলে, তাই এখন এই যে রসুন ছুলবো। তো এই জন্য আমি ব্লগটা করলাম যে রাত 1:40 কারোর রসোই ঘরে এরকম আগুন জ্বলছে, রান্না হচ্ছে। তো জমজমাট বাড়ি আমাদের। কালকে থেকে আবার সান্নাটা হবে কিনা আমি জানি না, প্রচুর। আমি তো প্রচুর মিস করব। তো যাই হোক, এখানে সব খাবারই রেডি, খালি কালো জিরা বাটাটা হয়ে গেলেই এখানে ডিমের অমলেট হবে, তার সাথে আলুর চোখা, ভাত, আর এই হচ্ছে কালো জিরে বাটা। তো চলো এটা এখন করে নিই। তো এই লঙ্কা আর রসুন থেতো করে নিয়েছি, বাটা এখন সম্ভব না, তাই এখন ছেড়ে দেব তেলের মধ্যে। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে বাটা। এই যে কালো জিরে বাটা এখানটাতে রেডি করা হচ্ছে, লবণ টবণ দিয়ে এর মধ্যেই দিয়ে দেবো। এটা যত মিহি হবে তত ভালো হয় জিনিসটা, কিন্তু শিলনোড়া তো আজকালকার দিনে সেরকম খুব একটা ইউজ হয় না, সেটা অনেকটা সময় সাপেক্ষ, তাই এখন আমরা শর্টে করার জন্য তেল অনেকটা বেশি। তো এই হচ্ছে আমাদের কালো জিরে বাটা কিন্তু এখানটাতে রেডি, ঠিক আছে। এবারে অমলেট হলে পরেই আমরা এখন করব ডিনার রাত 2টোর সময়। তো এখানে দাদার জন্য যেটা বানিয়েছিলাম কালো জিরে রসুন বাটা, দাদাকে খেতে দিয়ে দিয়েছি। আর সবথেকে বড় ব্যাপার হলো, এটা যতটা শরীরের জন্য ভালো ততটা কিন্তু খেতেও টেস্টি। দাদা অলরেডি ফিডব্যাক দিয়ে দিয়েছে যে এটা নাকি খুব ভালো লেগেছে, দাদা খাচ্ছে ওটা দিয়ে। তো আমরা আমাদের জন্য অল্প একটু রেখেছি, আমাদের কিন্তু সর্দি কাশি কিছু নেই, তবুও আমরা খাবো, কারণ এটা খেতে টেস্টি, আর তার সাথে সাথে হেলথ বেনিফিটস প্রচুর। তো কি বলতে চাও বলো? ও দেখেই পড়ে যাচ্ছে, না কি বলছি, মানে না খেয়েই বলছে এত সুন্দর ভালো, হয়েছে, মানে ফ্লেভারটা হয়েছে, মানে বোঝাই যাচ্ছে খুব সুন্দর, মানে পুরো ঘরটা না মানে কালো জিরের গন্ধে মম করছে। বারবার ঝুট বলো। রিভিউ জানাবো। হ্যাঁ, ভালো না লাগলেও বলবে, আমি যাওয়ার পরে। অমলেট দেখো বসিয়েছো। ও হ্যাঁ, অমলেটটা এখন নামাই। এই ওকে দিয়েছো একটু, প্রীতমকে ওই যে কাঁচা শুকনো লঙ্কা বাটা, একটু খাও। বাবা মুখের যা কায়দা করলে মনে হচ্ছে ওষুধ, এটা ওষুধই, কিন্তু খেতেও ভালো লাগে। কিন্তু বলো হ্যাঁ, কিরকম করলো দেখো মুখটা, বিতৃষ্ণার মতন। লবণ লাগবে না কি লাগবে বলো, এটা খেতে ভালো হয়েছে। আরেকটা আলু সিদ্ধ দেবো না, আর এটা কেমন লাগলো তোমার? একদম না আমার ওর কি হচ্ছে, এটা ভালো লাগুক না লাগুক শরীরের জন্য ভালো। তো মানে দাদার বউ কি বলে, বৌদি, আমার বৌদি, মানে ওর কি হবে, কি যেন বলে জানি না সম্পর্ক, শালা বউ। আমি জানি না গো সম্পর্ক টম্পর্ক, আমি সব গুলিয়ে ফেলি।
তো যাই হোক, এখানে প্রীতম আর দাদার খাওয়া হয়ে গেলে আমি আর আমার ননদিনী খাবো। আমাদের ঘরের ছেলেরা একটু ক্যামেরার সামনে আসতে আনকমফোর্টেবল ফিল করে, তাই জন্য তারা নিজেদের রিভিউ দিতে পারেনি। বাট আমি যে কোনো খাওয়ার জিনিসের কিন্তু পরিচয় হয় তার থালা থেকে, যে সে কেমন খেয়েছে, ঠিক আছে? আছে যেরকম প্রীতম বা দাদা, এরা কেউই হচ্ছে ওই বাটা বুটি শাকসবজি এগুলো খুব একটা পছন্দ করে না। বাট তারপরেও যে খেয়েছে, সেই প্লেটটা আমি দেখাচ্ছি যাতে বোঝা যাবে যে ভালো খেয়েছে কি মন্দ খেয়েছে। কারণ আমাকে তো রিভিউ দিয়ে দিয়েছে যে নাকি খুব ভালো খেয়েছে, বাট ক্যামেরার সামনে আসতে কমফোর্টেবল না, তো তাই জন্য আমি এখানটাতে দেখাচ্ছি, ঠিক আছে? তো এখানে পিঙ্কিও ওর মোবাইল নিয়ে চলে এসেছে ভিডিও করবে বলে, ওর চ্যানেল থেকে দেবে। হ্যাঁ, তো এই যে দেখাচ্ছি আমি। হ্যাঁ, প্রথমে দাদা হচ্ছে যেটা কালো জিরে বাটা দিয়ে খেয়েছে, পুরো ভাতটা খেয়েছে, একদম, যে আমার পরে ঘি বর- দিয়ে মেখে খেয়েছে, ঘি ভাতটা নষ্ট করেছে। তার মানে কি, যে কালো জিরে বাটাটা ভালো হয়েছে বলে কালো জিরেটা পুরোটা খেয়েছে, ঘি ভাতটা সেরকমটা ভালো আর লাগেনি আমার তাই বর নষ্ট যে ওই করেছে। কালো अरे कहना क्या चाहते हो? জিরে বাটা খেয়েছে, ও বাটাকুটি একদমই পছন্দ করে না, কিন্তু ওর থালা সাফ। चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह থালা সাফ, তাতেই বোঝা যাচ্ছে যে রিভিউ কি। আমি তোমার ভিডিও করছি, দারুণ, দারুণ। দুজনেই দুজনের ব্লগে শেয়ার করব, অবশ্যই দেখে নিও। শ্রীজ ওপেন ডায়েরি, শাইনি বিশ্বাস ব্লগস। একদম ব্লগ আমার বৌদি চ্যানেলটা অবশ্যই হ্যাঁ, তো চলো আজকের মতন ব্লগটা আমরা এখানটাতেই এন্ড করছি, তাই না? এখন আমাদের ননদ বৌদির টাইম, তো চলো টাটা। সারা রাত।